প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ছোট নামটা হয়তো অনেক কিছু নাম শুনতে সহজ মনে হলো, আসলে তা সহজ নয় এবং এত কম গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের বিভিন্ন গণিতের বিভিন্ন নিয়মে এই জিনিসটা কাজে লাগে এবং এটা থেকে সব ক্লাসে এটা থেকে প্রশ্ন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, মৌলিক সংখ্যা। এখানে আমি মৌলিক সংখ্যার যে সংজ্ঞা এটা লিখে একটা পরিপূর্ণ সংজ্ঞা এখানে লিখে রেখেছি। বিভিন্ন বইতে মৌলিক সংখ্যা বিভিন্ন সংখ্যা দেওয়া হয়েছে, পরিপূর্ণ অনেক বই পরিপূর্ণ সংখ্যা দেওয়া নেই, যার কারণে আমি এখানে অবশ্যই একটা পরিপূর্ণ সংখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যেখানে কোনো ত্রুটি থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, মৌলিক সংখ্যা। তোমরা অনেকেই মৌলিক সংখ্যা জানো, অনেকে কিন্তু তোমাদের ধারণা ক্লিয়ার না। তোমাদের এই ধারণাকে ক্লিয়ার করার জন্য আমি আমার এই সংখ্যাটা এখানে লিখে রেখেছি। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। এই সংখ্যাটাকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে অবশ্যই এখানে অনেক কিছুই বোঝার আছে। প্রথমে দেখি, বলা হয়েছে এক থেকে বড় যে সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যা বোঝাতে যাচ্ছে কি, মৌলিক সংখ্যা এক থেকে বড় হবে মৌলিক সংখ্যা। তো কত থেকে শুরু হবে সেটা পরবর্তীতে আসছে। এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি আমরা জানি, সাধারণত আমরা স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা আমরা দৈনন্দিন কাজে গণনা করে থাকি, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক থেকে শুরু হয়। তাহলে এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। নিঃশেষে ভাগ করা যাবে, কিন্তু নিঃশেষে ভাগ করা নিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকতে পারবে না, কোনো অবশিষ্ট থাকবে না, ভাগশেষ থাকবে না, এটাকে বলা হয় নিঃশেষে ভাগ। নিঃশেষ মৌলিক সংখ্যা গুলোকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, ভাগ করলে অবশিষ্ট থাকবে, কিন্তু এখানে শর্ত হচ্ছে নিঃশেষে ভাগ যেতে হবে। তাহলে এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7 প্রভৃতি মৌলিক সংখ্যা। ইত্যাদি না, ইত্যাদি মানে ইতি থেকে আদি পর্যন্ত না, ইতি থেকে আদি না, এখানে আর রয়ে গেছে প্রভৃতি মৌলিক সংখ্যা। যেমন 2 3 5 7 প্রভৃতি মৌলিক সংখ্যা আরো আছে, মৌলিক সংখ্যা আরো আছে। মৌলিক সংখ্যা, এগুলো মৌলিক সংখ্যা কেন, এগুলো শুধু দুইটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এই দুইকে দুই দ্বারা ভাগ করা যাবে, আর দুইকে এক দিয়ে ভাগ করা যাবে, তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। সাতকে তুমি 7 দিয়ে ভাগ করতে পারবে, আর 7কে 1 দিয়ে ভাগ করতে পারবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে নিঃশেষে ভাগ করতে পারবে না। ভাগ করতে পারে, আমি যদি 7কে 4 দিয়ে ভাগ করা যায়, তবে সেটা অবশিষ্ট 3 থাকে। তাহলে এখানে কথা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হতে হবে, নিঃশেষে ভাগ যেতে হবে, ভাগ করলে কোনো অবশিষ্ট থাকতে পারবে না, এর জন্য বলা হয়েছে নিঃশেষে ভাগ। তাহলে 2 3 5 7 এই প্রভৃতি হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলোকে এক দিয়ে ভাগ যায়, আর এগুলোকে ভাগ যায়। অর্থাৎ 7কে 7 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 5কে 5 দিয়ে ভাগ যাবে, আর 1 দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 3কে 3 দ্বারা ভাগ যাবে, 1 দিয়ে ভাগ যাবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। এর জন্য বলা হয়েছে, দেখো মৌলিক সংখ্যা 2 থেকে শুরু, এর জন্য বলা সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে বড়, এবং এগুলো সব স্বাভাবিক সংখ্যা। 1 থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7 প্রভৃতি মৌলিক সংখ্যা। আরো 1 থেকে 100 পর্যন্ত এরকম 25টি মৌলিক সংখ্যা রয়েছে। 1 থেকে 100 পর্যন্ত এরকম 25টি মৌলিক সংখ্যা রয়েছে। মৌলিক সংখ্যার সম্পর্কে আরো অনেক কথা আছে, সেগুলো আমি আমার পরের লেকচারে বসেই তোমাদেরকে দিব। এই সংখ্যাটা যদি তুমি জানো, যে কোনো জায়গায় যদি এটা লিখো, তুমি পরিপূর্ণ নম্বর পাবে, এবং যার কাছে বলবে তুমি অবশ্যই, সে তোমাকে অবশ্যই প্রশংসা করবে যে হ্যাঁ, তুমি আসলেই মৌলিক সংখ্যার একটা পরিপূর্ণ সংখ্যা তুমি পেয়েছো। তো এই ছিল মৌলিক সংখ্যার সংজ্ঞা এবং একটু উদাহরণ। আমি আমার পরবর্তী লেকচারে মৌলিক সংখ্যার আরো বিস্তারিত নিয়ে আলোচনা করব। সেই লেকচারটাও তোমরা শুনবে এবং দেখবে, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।